ব্যারিস্টার রুমিন ফারহানা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই দেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কথা বললেন কেন? এটা কিন্তু খুব জরুরি একটা প্রসঙ্গ। অনেকে হয়তো বলবেন, ব্যারিস্টার রুমিন ফারহানাও কি 2024-এ হয়ে যাওয়া গণ অভ্যুত্থানের সুফল ভোগ করছেন না? হয়তো করছেন, কারণ 2024-এ গণ অভ্যুত্থান না হলে, হাসিনা সরকারের পতন না হলে এখনও কিন্তু দেশে শেখ হাসিনার সরকারই থাকতো। তারা 2029 সাল পর্যন্ত থাকতোই। তখন তো রুমিন ফারহানা এত দ্রুত ইলেক্টেড হয়ে জাতীয় সংসদের সদস্য হতে পারতেন না। সেই হিসেবে উনি একভাবে কিন্তু তার সুবিধাভোগীও বটে। সেই সুবিধাভোগী ব্যক্তিটাই এখন কেন বলছেন যে আগামী 100 বছরেও এদেশে আর কোনো গণ অভ্যুত্থান হবে না? রাগ থেকে বলছেন, অভিমান থেকে বলছেন, ক্ষোভ থেকে বলছেন, নাকি একদম হিসেব নিকেশ করেই বলছেন? আচ্ছা, এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে 2024 সালে, একটা আন্দোলন হয়েছে পুরো জুলাই মাস ধরে, এবং অগাস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকার তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। এদের যে কেন্দ্রীয় নেতা, মূল যারা নেতা ছিলেন, তাদের মধ্যে 90% বেশি দেশ ছেড়ে পালিয়েছে। এই বাস্তবতা আমরা দেখেছি। কাদের নেতৃত্বে এটা হলো? কারা করলো এই কাজ? অনেকে অনেক কথা বলবেন। অনেকে বলবেন আমরাই মূল লোক, অনেকে বলবেন না আমরা না, ওরা মূল লোক, কেউ কেউ বলবে জামাত বলবে আমরাই আসল, অনেকে অনেক কথা বলবেন। কিন্তু আমরা জানি, আমরা যারা দেশে ছিলাম এবং পুরো আন্দোলনের সময় ছিলাম, জুলাই মাসের আগের থেকেই ছিলাম, জুলাই মাসের আগের থেকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রকাশ্যে সমালোচনা করতাম, আমরা খুব ভালো করেই জানি এই আন্দোলনটা ছিল আসলে জনগণের আন্দোলন। মানে গণ অভ্যুত্থান, মানে জনগণের অভ্যুত্থান। জনগণ ক্ষেপে গিয়েছিল, জনগণ বিরক্ত ছিল ওই সরকারের প্রতি, জনগণ ওই সরকারের পতন চেয়েছিল, জনগণ রাস্তায় নেমেছিল, এই জন্যই ওই সরকারের পতন ঘটেছিল। এর মাঝখানে আর যাদেরকে দেখেন, যারা দাবি করে আমরা নেতৃত্ব দিয়েছি, অমুক করেছি, তমুক করেছি, তারা অনেক কিছুই করেছেন, কিন্তু তার মাধ্যমে এই সরকারের পতন ঘটেনি এবং ঘটতও না যদি জনগণ না নামত। তাদের কারোর উপরে দেশের জনগণের কোনো আস্থা ছিল না। এই কারণে তারা তো মোটেই পরীক্ষিত কোনো নেতৃত্ব ছিল না। তারা কতগুলি ছাত্র ছিল, এবং এই ছাত্ররা মাঠে ছিল, মাঠে আরও অনেকেই ছিল, কিন্তু যারা ছিল তাদের মূল লক্ষ্য ছিল একটা, সেটা হলো হাসিনা সরকারের পতন। হাসিনা সরকারের পতন হয়েছে, যে যার মতো ঘরে ফিরে চলে গেছে। সুবিধাবাদীরা, সুবিধাভোগীরা যারা নাকি সুবিধা পেতে চেয়েছেন, তারা নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি করেছেন, এবং হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটাকে নির্মমভাবে হত্যা করেছেন। যে গণ অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল, তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার আগে।